বিশ্বের মুসলমানের জয়, আল্লাহু আকবার। ইরানের জয়, বিশ্বের মুসলমানের জয়, ইরানের পতন মাইনি বিশ্বের মুসলমানের পতন। আপনি যুদ্ধ করতে ইরানে আপনি যেতে পারতে আছেন না, কিন্তু আপনি তো 5 ওয়াক্ত নামাজে তো দোয়া করতে আছেন নাকি? দোয়া তো করতে পারেন। যুদ্ধ করতে যাওয়া আমাদের সম্ভব না। 4 থেকে 4.5 কিলোমিটার দূরে সেই ইরান, সেখানে তো আমাদের যুদ্ধ করতে যাওয়া আমাদের ওই রকমের শক্তি সামর্থ্য নাই, কিন্তু আমরা তো তাদের জন্য দোয়া করতে পারবো। আপনি যদি দোয়া করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করার কারণে, আল্লাহ পাক মুসলমানের পক্ষে কথা বলার কারণে আপনাকে মাফ করে দিবে। ইসলামের ভ্রাতৃত্ব বন্ধনটা কি? মনে করেন ভারতের এক মুসলমান, কাশ্মীরের এক মুসলমান বিপদে আছে, ওই মুসলমানের উপর হামলা করতে আছে। ওই মুসলমানের কষ্টে যদি আপনি বাংলাদেশে বসে কষ্ট অনুভব করেন, এর নামই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব বন্ধন। কিন্তু এক শ্রেণীর মুসলমান আছে, ওরা বাংলাদেশে বৈশা ওই ভারতের দালালি করে, মনে মনে হাসে যে মুসলমান মারতে আছে, মারুক। ইরানের মুসলমান মরে, বাংলাদেশের কিছু আলেম আছে ওই ইরানের পক্ষে কথা বলে না, ওই ইহুদি খ্রিস্টান আমেরিকার পক্ষে কথা বলে। আপনি কেমন মুসলমান? আলেম, আমি বলি আলেম নামে জালেম। আপনারা অনেকেই ইউটিউবে ফেসবুকে দেখতে আছেন, শুনতে আছেন। আমি বলি এরা হচ্ছে আলেম নয়, আলেম নামের জালেম। সে তো মুসলমান, এই মুসলমানের পক্ষে আপনি কথা বলবেন। আল্লাহ পাক এই মুসলমানের পক্ষে কথা বলার কারণে আল্লাহ পাক আপনাকে পরকালে এই উসিলায় মুক্তি দিয়ে দিবেন। আপনি মাহফিল বন্ধ করবেন না। বাস্তব উদাহরণ মনে করেন, এই যে ইরানের সাথে আমেরিকার সাথে এখন যুদ্ধ চলতে আছে নাকি? যুদ্ধ চলতে আছে। আমরা তো কঠিন কালেও কল্পনাও করি নাই, বুঝিও নাই। আমরা জানতাম পৃথিবীতে 228টা রাষ্ট্র, এই 228টা রাষ্ট্রের ভিতরে আমেরিকা সবচাইতে বেশি শক্তিশালী রাষ্ট্র, এইটাই আমরা জানতাম। কিন্তু এখন দেখি তা বিপরীত। কই তাদের ওই ইরানের ঘাঁটিতে, তাদের মূল ঘাঁটিতে, তাদের পার্লামেন্টে তারা কালো পতাকা উড়িয়ে দিয়েছে। এর মাইনে কি? কালো পতাকা উড়ানো এর মাইনে হচ্ছে জীবন থাকে থাক, যায় যাক, এক মুহূর্তের জন্য পিছ পা দেওয়া যাবে না। কই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের ম্যাক্রন, এরা দুই গ্রুপে, দুই দেশের মানুষ মিলে ইরানকে হামলা করতে আছে। এক মুহূর্তের জন্য কিন্তু তারা পিছ পা দেয় নাই। ইরানের আয়াতুল্লাহ খামেনিকে যখন তারা মিসাইল দিয়া তারা যখন তাকে ধ্বংস করে দিল, ধ্বংস করার পরে ওরা মনে করছে কি আয়াতুল্লাহ খামেনিকে যদি ধ্বংস করে দিই, তাকে যদি শেষ করে দিই, তাহলে ওরা থেমে যাবে নাকি? কিন্তু কই, তারা দেখলো তার বিপরীত। কেননা তাদের ঈমান তো আমাদের মতো এরকমের কচুপাতার পানির মতো টলমল করে না। তাদের ঈমান হচ্ছে মজবুত ঈমান, মরিবাসি যা হয় হয়ে যাবে। আয়াতুল্লাহ খামেনির পরে দেখা যায় তার ছেলে
মোস্তফা খামিনি কিন্তু আরো বেশি রুখেদার আছে। আল্লাহু আকবার। ইরানের জয় মাইনি বিশ্বের মুসলমানের জয়। আল্লাহু আকবার। ইরানের জয় বিশ্বের মুসলমানের জয়, ইরানের পতন মাইনি বিশ্বের মুসলমানের পতন। আপনি যুদ্ধ করতে ইরানে আপনি যেতে পারতে আছেন না, কিন্তু আপনি তো 5 ওয়াক্ত নামাজে তো দোয়া করতে আছেন নাকি? দোয়া তো করতে পারেন। যুদ্ধ করতে যাওয়া আমাদের সম্ভব না। 4 থেকে 4.5 কিলোমিটার দূরে সেই ইরান, সেখানে তো আমাদের যুদ্ধ করতে যাওয়া আমাদের ওই রকমের শক্তি সামর্থ্য নাই, কিন্তু আমরা তো তাদের জন্য দোয়া করতে পারবো। আপনি যদি দোয়া করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করার কারণে, আল্লাহ পাক মুসলমানের পক্ষে কথা বলার কারণে আপনাকে মাফ করে দিবে। ইসলামের ভ্রাতৃত্ব বন্ধনটা কি? মনে করেন ভারতের এক মুসলমান, কাশ্মীরের এক মুসলমান বিপদে আছে, ওই মুসলমানের উপর হামলা করতে আছে। ওই মুসলমানের কষ্টে যদি আপনি বাংলাদেশে বসে কষ্ট অনুভব করেন, এর নামই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব বন্ধন। কিন্তু এক শ্রেণীর মুসলমান আছে, ওরা বাংলাদেশে বৈশা ওই ভারতের দালালি করে, মনে মনে হাসে যে মুসলমান মারতে আছে মারুক। ইরানের মুসলমান মরে, বাংলাদেশের কিছু আলেম আছে ওই ইরানের পক্ষে কথা বলে না, ওই ইহুদি খ্রিস্টান আমেরিকার পক্ষে কথা বলে। আপনি কেমন মুসলমান? আলেম, আমি বলি আলেম নামে জালেম। আপনারা অনেকেই ইউটিউবে ফেসবুকে দেখতে আছেন, শুনতে আছেন। আমি বলি এরা হচ্ছে আলেম নয়, আলেম নামের জালেম। সে তো মুসলমান, এই মুসলমানের পক্ষে আপনি কথা বলবেন। আল্লাহ পাক এই মুসলমানের পক্ষে কথা বলার কারণে আল্লাহ পাক আপনাকে পরকালে এই উসিলায় মুক্তি দিয়ে দিবেন।